কাঙ্কির ভূতের আমি 520 টাকা দিলাম। ধন্যবাদ আমার চাচাকে। সকল ভালো থাকেন। হলো আনবো না, তাই বুঝি তাকে তুমি বেঁধে এনেছো? আনবো না। সে আমাদের ফল বাগানে প্রতিদিন সে ফল চুরি করে নিয়ে যায়। কিন্তু কে সেই নারী? হ্যালো হ্যালো, এই নারীর প্রতি আমি কি বিচার করতে পারি? আসেন। আব্বা, আমি ঠিক করেছি, বলো হাসেন। আমাদের রাজপ্রাসাদে একজন দাসীবাদীর প্রয়োজন, তাই তাকে দাসী হিসাবে নিযুক্ত করা যায় না আব্বাজান? এই এখানে কে আছিস? বন্দিনীকে পাঠিয়ে দে, বন্দিনীকে পাঠিয়ে দাও। জাহাপানা, এই তো এসেছি। আসেন। নারীর হাতের শৃঙ্খল খুলে দাও। বলো তো তোমার নাম কি? আমার নাম রাশেদা। শোনো মা, আজ হতে তুমি আমাদের বাড়িতে থাকবেই আর আমার হাসেমের খেদমত করবে। বলো পারবি না? হ্যাঁ বাবা, পারবো। হাসেম, তুমি রাশেদাকে নিয়ে অন্তঃপুরে চলে যাও। বন্ধু, তুমি যে আমার হৃদয়টা এভাবে কেড়ে নিবে আমি কখনো ভাবিনি। সত্যি গান গাইবো বলে সত্যি আজ তুমি আমার হৃদয়ের রানী। আমি তোমাকে হৃদয়ের রানী করে রাখবো প্রিয়তম। তুমি হ্যালো হ্যালো, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমার এ বন্ধু বলতে পারি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি, বসন্তকালে তোমায় বলতে পারি। বালা গলার মালা বললে কি আর হয়, তারে তোমায় লাগে ভালো দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। বালা গলার মালা বললে কি আর হয়, তারে তোমায় লাগে ভালো দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু।
চলো বন্ধু। চলো বন্ধু, আমরা এবার ঘরে ফিরে যাই। আমার কাশেম যে দেখতে দেখতে বড় হয়ে গেছে, আজ ফুলের বাগান থেকে কি একজন পরি ধরে এলো, তাকে নিয়ে কাশেমের কি হয়েছে আমি দেখছি। আমি সেদিন হতে মালা আমার রাজ্য ছেড়ে চলে গিয়েছে, সেদিন হতে আমি পতন হতে চলেছি। এখন টাকার অভাবে রাজকর্মচারীদের বেতন দিতে পারি না। জাহাপনা হীরানগরের উজির একজন সাক্ষাৎ প্রার্থী আছে, উজির সাহেবকে দরবারে পাঠিয়ে দাও। জাহাপনার জয় হোক। এই নিন জাহাপনা, আমাদের বাদশাকেরা পত্র দিয়েছে। খাজনা না পেয়ে কি অশ্লীল দেব? আপনারা ভেবেছেন তো খাজনার কথা বলে আমাদের সব যুদ্ধ করে আমাদের রাজ্য ছিনিয়ে নেবেন? না, তা হবার নয় উজির সাহেব। আমার বুঝি যুদ্ধের স্বাদ হয়েছে। বেশ, জাহাপনা আপনারা প্রস্তুত হয়ে নিন, আমরা যুদ্ধ করে টাকা আদায় করে নেব। সেনাপতি সাহেব, যুদ্ধ যদি করতেই হয় আপনিও প্রস্তুত হয়ে নিন। আমি চললাম মালিক সর্দারের কাছে। যুদ্ধ করে এই রাজ্য নিয়ে যাবে। এখন আমার নামে খরিদ করে আমি হব এই রাজ্যের বাদশা। তখনই বুঝবি আমির বাদশা। গোলাম কাজ সারা জীবন গোলামি করে না। আমি চোর নই, আমি ডাকাত নই। মালা, তুমি আমাকে ছেড়ে দাও বলছি। না মালা, কেন তুমি এরকম করতে পারো না মালা। কে বলেছে? কে বলেছে তুমি চুপ? কে বলেছে ডাকাত মালা? তুমি এসব করো না মালা। আই দূরে যাও, দূরে যাও এখান থেকে। মালা, কে করে তোমাকে বন্দি? তুমি যে আমার গলার মালা। সরে যা মালা, সরে যা মালা, সরে যা বলছি। মালা, আমার কাছে আসবি না। মালা, সরে যা, এইসব করে না মালা।
প্রিয়তম ওই যে দেখো পাগলি, আর ওই যে দাঁড়িয়ে আছে সে হয়েছে পাগলির স্বামী। দেখি। এসো এসো এসো। ওই তো কাল নাগিন এদিকে আসছে। এই ওরা ওরা আমাকে কে ফেলবে? আমি যাই আমি যাই আমি যাই। দেখছো ওরা কিরকম ছোটাছুটি করছে? স্বামী, ওই পাগলি তার স্বামীকে একদিন বাড়িতে নিতে হবে। তাই হবে। এখন একটি গান রায় লোক হ্যালো, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে যা। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে যা। তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে যা। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। চলো বন্ধু। উজির সাহেব বলুন জাহাপনা। তাহলে কি আমির বাদশা কাজ না দেবে না? আমির সেনাপতি যা বলেছে
তা আমি ভাষা প্রকাশ করতে পারছি না জাহাপনা। সৈন্য সাধারণ উজির সাহেব, সৈন্য সাধারণ আগামীকালে যুদ্ধের ঘোষণা দেন। ছেড়ে দাও আমাকে, তোমরা ছেড়ে দাও বলছি, আমি যাব না। তোমরা তোমরা আমাকে মারছো কেন? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। হাসেম, এই মেয়েদেরকে তুমি কোথা থেকে নিয়ে এলে? আমি রাশেদাকে নিয়ে এসেছি আব্বাজান। আমি পাগলিকে দেখতে গিয়েছিলাম রাশেদাকে নিয়ে, আমাদেরকে দেখে এদিকে ওদের ওদের ওরা যে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আব্বাজান। হাসেম, ওরা যেন আমার বাড়ি ছেড়ে না যায়। আমরা আগামীকাল প্রত্যুষে যুদ্ধে যাত্রা করব। উজির সাহেব, বলুন জাহাপনা। আপনি গোলা ভারতের গোডাউন খুলে দেখুন সব কিছু ঠিক আছে কিনা। কম হলে সংগ্রহ করে নিতে হবে। আসুন আমার সাথে। তবে তাই চলুন। বাংলা ভাঙিয়ে দিব। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব। গোলা বালুদ যুদ্ধ সব শেষ করে দেবে, সব শেষ করে দেবে। যুদ্ধ লাগে আছে রে মৌলা, যুদ্ধ লাগে আছে, যুদ্ধ লাগে আছে রে মৌলা, যুদ্ধ লাগে আছে। ওই বাড়ি রে সেরি দইরা যুদ্ধ লাগে আছে, ওই বাড়ি রে সেরি দইরা যুদ্ধ লাগে আছে। আই তুমি আই, তোর বাড়ি কই? আমার বাড়ি তোর বাড়ি কই? প্রাসাদে। কই? ওই প্রাসাদে। প্রাসাদে? হ্যাঁ। এই নরক মাঝে স্বর্গ পাওয়া যাবে না, তাই যুদ্ধ করতে করতে ওই স্বর্গে চলে যাবে। তুই আমার সাথে আয়। ওই দেখো দুলাভাই, দুলাভাই ওই দেখো, এদিকে এদিকে রত্ন আসছে। আহা দুলাভাই, আয় দুলাভাই, আহো আহো দুলাভাই। এবার বুঝো অন্ধ হওয়ার কি যন্ত্রণা। তুমি একদিন আমাকে বিনা দোষে আমির বাদশার আদেশে তুমি আমার চোখ দুটি অন্ধ করে দিয়েছিলে। আমি বুঝতে পেরেছি 12টি বছর অন্ধ হয়ে আমি কত বন জঙ্গল ঘুরে বেড়াচ্ছি, কোনদিন একটু শান্তি পাইনি। তাই আজকে এই অন্ধের প্রতিশোধে আমি বুঝিয়ে দিয়েছি অন্ধর যে কি শাস্তি। আজ তুমি বুঝতে পারবে শয়তান, তুমি আজ বুঝতে পারবে। পরে দেখো তুমি ওই জায়গায়।
সম্মানিত উপস্থিতি, অনেকক্ষণ আপনারা আমাদের এই যাত্রাপালা উপভোগ করেছেন, সেজন্য আমাদের কমিটির পক্ষ থেকে তথা ৮ নং ডোহগলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সকলকেই শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক সুন্দরভাবে আপনারা সুশৃঙ্খলভাবে আজকের এই যাত্রাপালা উপভোগ করেছেন। ধন্যবাদ সকলকে। নাটকটি করতে যেয়ে যদি কোনো ভুল ত্রুটি বা আপনাদের মনে কোনো দুঃখ দিয়ে থাকি তাহলে সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি ৮ নং ডোহগলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। আমি ডোহগলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ খুররম খান, আপনাদেরকে ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠান আমি সমাপ্ত ঘোষণা করলাম। সকলকে ধন্যবাদ। জিন্দাবাদ।